একটা সংগঠনের যে সংগঠনই তাদের প্রতিবাদী কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছে, তাদের সভাপতি বা প্রধান ব্যক্তি থেকে শুরু করে সমস্ত কমিটির নাম সেখানে দিয়ে দিত মামলায়। এরকম করে করে বাংলাদেশকে একটা শ্মশান বাংলায় পরিণত করেছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। আজকের যে বক্তব্য, যে ভিডিও বার্তা আমরা পেয়েছি, যে ভাষা পেয়েছি, যে আন্দোলন পেয়েছি, যে ইতিহাস পেয়েছি, আজকে নজিরবিহীন সেই ইতিহাসকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই আজকের ভিডিওটি দেখুন এবং পুরো ভিডিওটি দেখে মন্তব্য করবেন। ইসলাম মানবতা শেখায়, ইসলাম আপনার আমাকে উদারতা শেখায়, ইসলাম ভালোবাসা শেখায়, ইসলাম সহমর্মিতা শেখায়, ইসলাম সামাজিকতা শেখায়। এই জন্য আসুন আমরা বিষয়গুলো দেখি, জানি, বুঝি এবং সর্বোপরি ভিডিওর পুরো অংশটি দেখে আমরা অবশ্যই মন্তব্য করব আসলে বিষয়টি কি হতে যাচ্ছে, কি হয়েছে, কি ঘটনা ঘটেছে এবং এই বিষয়গুলো বলা আসলে উচিত ছিল কিনা, যৌক্তিকতা ছিল কিনা, সে বিষয়গুলো আপনারা অবশ্যই জানিয়ে দেবেন। আপনারা আজকের ভিডিওটি দেখতে থাকুন এবং মন্তব্য করুন। সেইগুলো তৈরি করে রাখা হতো। একটা সংগঠনের যে সংগঠনই তাদের প্রতিবাদী কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছে, তাদের সভাপতি বা প্রধান ব্যক্তি থেকে শুরু করে সমস্ত কমিটির নাম সেখানে দিয়ে দিত মামলায়। এরকম করে করে বাংলাদেশকে একটা শ্মশান বাংলায় পরিণত করেছিল। এরা বলেছিল আমরা সোনার বাংলা করব, করেছিল প্রকৃত অর্থে শ্মশান বাংলা। তারা মনে করেছিল তাদের আর কোনো পতন হবে না, তারা যা ইচ্ছা বাংলাদেশের জনগণের সাথে করতে পারবে এবং সেভাবেই তারা বেপরোয়া চলছিলেন। কিন্তু তারা জানেন না, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। মুলকিয়াতের সমস্ত মালিকানা আল্লাহর। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ায় ছোট্ট ছোট্ট রাজত্ব আমি দিয়ে থাকি যাকে পছন্দ করি, কিন্তু সে যখন আমার অপছন্দের সীমা অতিক্রম করে ফেলে তখন চাপটা মেরে তার কাছ থেকে আমি নিয়ে যাই। আমরা দেখলাম যে ফেসিবাদ বালির বাঁধের মতো ভেঙে খান খান হয়ে গেল। এমনকি তারা দেশে টাকারও হিম্মতটা হারায় ফেললো। সেই নৈতিক শক্তিটাও তাদের ছিল না। তাদের অপরাধের খবর আল্লাহ সবচেয়ে বেশি জানেন, এরপরে তারা জানে। এমন অপরাধ তারা করেছে মানুষের সামনে মুখ দেখানোর মতো অবস্থা তাদের ছিল না। ভাই, রাজনীতি তোমরা করলা এতদিন যে মানুষের সামনে মুখ দেখাতে পারো না, সেই রাজনীতিকে আমরা ধিক্কার জানাই। রাজনীতি এমন হবে যেটা হবে নীতির রাজা, যেটা হবে মানুষের কল্যাণে, যেটা হবে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে। সেই রাজনীতি এরা করবে না। তার কারণ হলো এরা আল্লাহকে ভয় করে না, এরা মানুষকে ভালোবাসে না, এরা দেশকেও ভালোবাসে না। এই দেশকে তারা অবৈধ টাকা রুজির উৎস হিসাবে কবুল করেছে। এদের অনেকের পরিবার থাকতো বিদেশে, নিজের ছেলে মেয়ে একটাও দেশে নাই, নাতি নাতি কেউ নাই। আর বলতো দেশের জন্য আমার মায়ায় বুক ফাটে যায়। মায়া তোমার, এখন সেই মায়া কোথায়? এখন তোমরা কোথায়? আমাদের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, খুন করেছো, কিন্তু আমরা তো দেশ ছেড়ে পালাইনি। কেন পালাইনি? কারণ এই দেশ আমাদের দেশ। এই দেশকে আমরা ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমাদের উপর জুলুম করা হলে দেশ সাক্ষী থাকবে, মানুষ সাক্ষী থাকবে এবং ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত দুই জায়গায় এক সময় না এক সময় আমরা প্রতিকার পাবো। এই বিশ্বাস আমাদের ছিল। সেই জন্য আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু ফাঁসির তক্তায় উঠতে কারো হাঁটু কাঁপে নাই। তারা দৃঢ় চিত্তে হাসি মুখে ফাঁসির তক্তায় গিয়ে দাঁড়িয়েছিলেন, কারণ তারা জানতেন তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাদেরকে অন্যায়ভাবে খুন করা হচ্ছে। আর যাদেরকে অন্যায়ভাবে আল্লাহর জন্য, আল্লাহর কাজ করার জন্য খুন করা হয়, তারা আশা করে যে আল্লাহর দরবারে তারা শহীদ হবে। শহীদের মৌতের চাইতে উত্তম কোনো মৌত নাই। আমরা গর্বিত, আমাদের নেতৃবৃন্দ কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। সম্মানিত ভাইয়েরা, জুলাই এবং আগস্টে আমাদের তরুণ, আমাদের ছেলে মেয়েদের তাদের যৌথ নেতৃত্বে ফেসিবাদ পালিয়েছে এই দেশ থেকে। সবাই আমরা রাস্তায় নেমেছি, কিন্তু নেতৃত্ব ছিল তরুণ সমাজের, যুব সমাজের। ছেলেও এটাই হবে। আমরা যুব সমাজকে বলি,
তোমরা একটা পরিবর্তন এনে দিয়ে ঘরে বসে থাকার সময় নেই। এই পরিবর্তনের সুফল তোমাদের দাবি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তোমাদেরকে ময়দানে থাকতে হবে। হ্যাঁ, তবে লেখাপড়া বাদ দিয়ে নয়, লেখাপড়ার ময়দানও ঠিক থাকবে, আবার যে কোনো উদীয়মান জালিমের বিরুদ্ধেও আমরা সোচ্চার থাকবো। আমরা চাই না দেশে আবার ফেসিবাদ ফিরে আসুক। এই জন্য জনতার এক দাবি, যারা খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে। জনতার দাবি, 15 বৎসরে যে জঞ্জাল তৈরি হয়েছে এগুলো পরিষ্কার করে নির্বাচন দিতে হবে। অতএব খুনিদের বিচার আর প্রয়োজনীয় সংস্কার, এরপরেই নির্বাচন, এবং সেই নির্বাচন এমন হবে সেখানে কালো টাকার পেশি শক্তির কোনো প্রভাব বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। আমরা এমন একটি সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে মানুষ তাদের পছন্দ নেতা, নীতি এবং দল নির্বাচিত করে সংসদে পাঠাবে। তারা জনগণের মালিক হবে না, তারা সেবক হবে। একজন আজানের জবাব দিবেন, তারা মালিক না হয়ে সেবক হবে। আমরা সেই বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চাই। আর তার ভিত্তি হবে আল কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। সেই বাংলাদেশ না গড়া পর্যন্ত আমাদের কপাল থেকে যন্ত্রণা, অপমান, দুর্দশা কখনো যাবে না। সেই বাংলাদেশ গড়ার জন্য সবাইকে আমরা এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাই। যারা আমাদের এই আহ্বানে সাড়া দিবেন তাদেরকে মনে রাখতে হবে, আমরা লড়াই করে যাব মানবতার জন্য, আমরা লড়াই করে যাব দেশের মানুষের মুক্তির জন্য, আমরা লড়াই করে যাব দুনিয়া এবং আখিরাতের মুক্তির জন্য, আমরা লড়াই করব আল্লাহকে ভালোবেসে, আমরা লড়াই করব আল্লাহকে ভয় করে, এবং আমরা লড়াই করব দেশ এবং মাটিকে ভালোবেসে। তাহলে ইনশাআল্লাহ সে লড়াই আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। সেই বিজয়ের সোপান যাতে আমরা তৈরি করতে পারি, এই জন্য সকল শ্রেণী, পেশা, দল, ধর্ম, মানুষের আমরা সহযোগিতা চাই। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যে দেশ কায়েম হবে, যে সরকার কায়েম হবে, সেই সরকার মানুষের উপর জুলুম করতে পারবে না, জুলুম করলে পার পাবে না। আমরা তাদেরকে রেহাই দেব না। আমরা কোনো দলকে, ব্যক্তিকে নেতা বানানোর জন্য আর কর্তৃত্ব দেওয়ার জন্য এই লড়াই করব না। আমরা ইনসাফ কায়েমের জন্য এবং আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করবো ইনশাআল্লাহ। সেই লড়াই আপনারা সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন, আপনাদের বুকের ভিতরে আমাদেরকে জায়গা করে দেবেন। আমরা শক্তি পাবো ইনশাআল্লাহ, সামনের দিকে এগিয়ে যাব। সত্যের বিজয় অনিবার্য। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের বিজয় অবশ্যই হবে এবং মিথ্যা পরাভূত হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে মহান রবের কাছে এই দোয়া করি, আমাদের প্রিয় এই কাফরুল, মিরপুর, তারপরে পাশের যে এলাকাগুলো আছে, এটা সহ সারা বাংলাদেশে আল্লাহ তাআলা রহমত নাজিল করুন, শান্তির ফয়সালা দান করুন। আগামীতে ন্যায়পরায়ণ শাসক আল্লাহ তাআলা এই দেশবাসীকে উপহার দিন। সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য, অপেক্ষা করার জন্য। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।